নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটি সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা পড়ে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়াটি শুরু করতে হতো। প্রথমেই তারা জাজমেন্টটি পড়ে তাদের প্রথম মনে হয়েছিল যে সমস্ত দাগি প্রার্থীদের এই সেকেন্ড এসএলএসটিতে আবার বসানো যেতে পারে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই দাগি প্রার্থীদের বসানো যাবে না বলে রায় দিল। সেটিকে চ্যালেঞ্জ করে সরকার এবং এসএসসি উভয়ই ডিভিশন বেঞ্চে গিয়ে বুঝে এলো যে না, কোনো দাগি প্রার্থীকে বসানো যাবে না। এবার তারপরে কি করলো, যখন নতুন ইন্টারভিউ লিস্ট বেরোলো সেকেন্ড এসএলএসটি, তখন আমরা দেখলাম আবার দাগি প্রার্থী সেখানে স্থান পেয়ে গেছে। আমরা আদালতে গেলাম, আদালত তখন বলল যে না, তুমি তখন সেখানে গিয়ে এসএসসি বলছে এরা দাগি বটে কিন্তু এরা প্রতিবন্ধী। আমার রায় পড়ে মনে হয়েছে প্রতিবন্ধী দাগিদের আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসানো যেতে পারে। আবার হাইকোর্ট বলল যে না, প্রতিবন্ধী দাগিদেরও বসানো যেতে পারে না। আজকে যে 44টা মামলা না, তার মধ্যে একটি অন্যতম মামলা হচ্ছে এই এসএসসি তারা আবার সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করে এটা বলতে গেছিল যে মহামান্য বিচারপতিদ্বয়, আমাদের মনে হয়েছে এই আপনাদেরই রায় পড়ে যে এই প্রতিবন্ধী দাগিদের বসানো যেতে পারে, আমরা সেই জন্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছি। এবং আজকে মহামান্য বিচারপতিরা একদম দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন না, কোনো দাগিদেরই বসানো যাবে না। আসলে পুরো এন্ডেভারটা কি, দাগিদের এনি হাউ তাদের অ্যাকোমোডেশন দেওয়া, এইটা হচ্ছে পুরো এন্ডেভার।